আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আবারও মেঘ বৃষ্টির নিম্নচাপ আর ভয়াবহ বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। বাংলাদেশের খুলনা, কুমিল্লা, ঢাকা শহর সহ ভারতের ত্রিপুরা রাজ্যে ও পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন কিছু এলাকায় 11 জুলাই শুক্রবারের মধ্যে জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। বাংলাদেশ ও ভারত আবহাওয়া দপ্তর থেকে এই সতর্কতা দেওয়া হয়েছে। তাহলে আজ 11 জুলাই 24 ঘন্টার আবহাওয়া কেমন হতে পারে? বাংলাদেশ ছাড়াও ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এসব এলাকায় আগামী 24 ঘন্টায় কোথায় কোথায় নিম্নচাপের কারণে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আর এই বৃষ্টি কখন থামবে, কবে আকাশ হবে পরিষ্কার আর সূর্য ঝলমল করবে? এখন বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন, কয় নম্বর সতর্ক সংকেত চলছে? আগামী 10 দিনে বাংলাদেশের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে? এসব প্রশ্নের সব উত্তর পেতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে রাখুন। চলুন এবার এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত। প্রথমেই জানাবো বাংলাদেশের জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা বিভাগ। ঢাকায় দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে বৃষ্টি বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী এই জেলাগুলোতেও ঢাকার মতো বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এসব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূলীয় এবং পাহাড়ি অঞ্চলে। ভূমিধসের সতর্কতা থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর এসব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। তাপমাত্রা 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগ। রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা এসব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি নাও হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। দিনের বেলায় কিছুটা আর্দ্র ও অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। খুলনা বিভাগ। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এসব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আর্দ্রতা বেশি থাকবে। সিলেট বিভাগ। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এসব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং নিচু এলাকায় প্লাবিত হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এসব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। নিচু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বরিশাল বিভাগ। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি এসব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। রংপুর বিভাগ। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড় এসব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক পূর্বাভাস। দক্ষিণবঙ্গ। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এসব জেলাতে মেঘাচ্ছন্ন আকাশ এবং বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আর্দ্রতার কারণে অস্বস্তি অনুভূত হবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এসব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এসব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় আর্দ্রতার কারণে কিছুটা অস্বস্তি অনুভূত হতে পারে। তাপমাত্রা 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এসব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভূমিধস এবং নিচু এলাকায় জল জমার সম্ভাবনাও থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এসব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আকাশ পরিষ্কার হওয়ার এবং সূর্য ঝলমল করার সম্ভাবনা। আগামী কয়েকদিন 14 জুলাই পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বজ্রসহ বৃষ্টি অথবা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর অর্থ হলো আকাশ মেঘলা থাকবে এবং পুরোপুরি ঝলমলে রোদের সম্ভাবনা কম। জুলাই মাস জুড়ে বর্ষাকাল হয়। জুলাই মাসের বাকি দিনগুলোতেও বৃষ্টির সম্ভাবনা থেকেই যাবে। মাঝে মাঝে
বৃষ্টির পরিমাণ কমলে বা স্থানীয়ভাবে মেঘ সরলে কিছুক্ষণের জন্য সূর্য দেখা যেতে পারে, তবে তা স্থায়ী নাও হতে পারে। বর্ষা শেষ হলে সাধারণত সেপ্টেম্বর মাসের শেষ দিক থেকে বা অক্টোবর মাস থেকে বর্ষার প্রভাব কমতে শুরু করে। তখনই আকাশ পরিষ্কার হতে শুরু করে এবং সূর্য ঝলমলে চেহারা নিয়ে ফিরে আসে। এবার জানাবো বাংলাদেশের বন্যার পরিস্থিতি। গত 24 ঘন্টায় দেশের উপকূলীয় ও উত্তর পূর্বাঞ্চলে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজমান আছে। এই উক্ত অববাহিকায় আগামী একদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফেনী জেলায় সেলোনিয়া নদীর পানি সমতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 72 ঘন্টায় ফেনী জেলার মুহুরী ও সেলোনিয়া নদীর পানি সমতল হ্রাস পেতে পারে ও ফেনী জেলার বন্যা পরিস্থিতি উন্নতি লাভ করতে পারে। এই অববাহিকায় আগামী 3 দিন মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তিস্তা, খরলা ও দুধকুমার নদীর সমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, তবে নদী সমূহ বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 2 দিন উক্ত নদী সমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী একদিন পর্যন্ত পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। আগামী 24 ঘন্টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।